তো শুরু করি। প্রথম কথা হচ্ছে যে আমরা ওই দিন স্ট্যাক পড়ছি, স্ট্যাকের পরে স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন পড়ছি, আর রিপ্রেজেন্টেশন পড়ছি, লিঙ্ক লিস্টের রিপ্রেজেন্টেশন পড়ছি। তারপর আরেকটা লেকচারের মধ্যে আমরা পড়ছি যে স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন পার্ট হচ্ছে কোনগুলো, ওই যে তোমার ধর পোস্ট ফিক্সের ইভ্যালিউশন করা অথবা ইনফিক্স থেকে পোস্ট ফিক্সে যাওয়া। তো আজকে আমরা আরেকটা ডাটা স্ট্রাকচার পড়বো যেটাকে আমরা বলি কিউ। তো কিউ স্ট্যাকের মতোই, কিন্তু একটু মানে ডিফারেন্স তো অবশ্যই আছে, যেহেতু এটা স্ট্যাক না, এটার নাম হচ্ছে কিউ। তো কিউ অবশ্যই আবারও বলতেছি এটা একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। কিউটা হচ্ছে একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর এখানের মধ্যে বিশেষত্বটা হচ্ছে স্ট্যাকে কি করতাম আমরা বলো তো। স্ট্যাক অ্যাকচুয়ালি হইতো কি, যে দিকে আমরা অ্যাড করি তার বিপরীত দিকে আমরা ডিলিট করি, তাই না? তার মানে হচ্ছে তোমার টপ এলিমেন্ট হচ্ছে সবার লাস্টে যেটাকে অ্যাড করি ওইটাকেই কি করি, সবার ফার্স্টে ডিলিট করি। হ্যাঁ। তো কিউএ উল্টা। কিউএ করব কি, সবার ফার্স্টে যাকে আমি মানে পুশ করব তাকেই সবার ফার্স্টে আবার রিমুভ করব। ঠিক আছে? তার মানে জিনিসটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে ইনসারশনটা যে দিকে হবে, ডিলিটেশনটা তোমার মানে ইনসারশন প্রথম যেটা হবে, মানে ডিলিশন ওইটাই প্রথম হবে। এই জন্যই বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো। মানে প্রথম যাকে আমি ইনপুট করব তাকে আমি সবার আগে আউট করব। তো এই জন্য এইটার অ্যাকচুয়ালি দুইটা প্রান্ত থাকে, একটা কিউ এর জন্য, একটা থেকে তোমার ফ্রন্ট, একটা থেকে তোমার রেয়ার। তো ফ্রন্ট যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা আমার একটা এন্ডকে বোঝায়, যে এন্ডের দিকে আমার মানে ডিলিটেশনটা তোমার কাজ করে। আর রেয়ার হচ্ছে সেই প্রান্তটা যেদিকে আমাদের সবসময় ইনসারশনটা টেক প্লেস হয়। তার মানে আমাদের অ্যাকচুয়ালি আগে কি করা হতো, আগে শুধু একটা টপকে মানে কি করব, মানে টপকে আমাদের মানে ক্যালকুলেট করি, প্লাস প্লাস আর মাইনাস মাইনাস করি আমরা অ্যাকচুয়ালি পপ আর পুশ করে ফেলছিলাম না স্ট্যাকের মধ্যে। কিন্তু কিউ এর মধ্যে আমরা এটা পারবো না। এটার জন্য আমাদের কয়টা ভেরিয়েবল লাগবে? দুইটা ভেরিয়েবল লাগবে, একটা হচ্ছে ফ্রন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে রেয়ার ভেরিয়েবল। ফ্রন্ট ভেরিয়েবল কি করবে, যেদিকে ডিলিট হয় ওইটা ট্র্যাক রাখবে, আর রেয়ার ভেরিয়েবল কি করবে, যেদিকে ইনসার্ট হচ্ছে ওইটার একটা ট্র্যাক রাখবে। এতটুকু কি ক্লিয়ার হইছ? আচ্ছা। তো এটা আমরা দেখবো আস্তে আস্তে, জাস্ট এগুলো আমরা টেক্সচুয়াল কথাবার্তা দেখতেছি। তো টেক্সট থেকে যখন আমরা মানে ডায়াগ্রামে যাব তখন আর কি আরো ভালোভাবে বোঝা যাবে। তো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেহেতু যে ইনসারশনটা যেদিকে হয়, হ্যাঁ, ইনসারশনটা যেভাবে টেক প্লেস করে, ডিলিটেশনটাও তোমার সেমভাবেই টেক প্লেস করে। মানে হচ্ছে সবার প্রথম আমি যাকে ইনসার্ট করছি তাকেই সবার প্রথম আমি মানে ডিলিট করব। তো তোমরা এটা একটা চিন্তা করতে পারো, তোমরা ব্যাংকে তো অনেকেই টাকা জমা দাও বা টাকা তুলো, তখন কি করতে হয়? লাইন ধরতে হয়। তো তুমি দেখো তো, তুমি যদি সবার লাস্টে থাকো লাইনের, ঠিক আছে, তাহলে তুমি একজন 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 করে লাইন ধরছে, তো তুমি যদি সবার লাস্টে থাকো লাইনের, তাহলে তুমি কি অ্যাকচুয়ালি সবার লাস্টে তোমাকে মানে ওই টাকাটা তুমি পাবা না। বা তুমি যেটা করবা বা তুমি এটা জমা দিবা না। তার মানে আমি যত মানুষই আসুক না কেন তাকে সবার মানে পেছনে দাঁড়াতে হয়। আর সবার আগে যে থাকে তাকেই কি করা হয়, কাজ শেষে লাইন থেকে বের করে দেওয়া হয়, তাই না? তো ব্যাংকের লাইনেরটা তো তোমরা আশা করি সবাই এটা ফিল করতে পারতেছো ব্যাপারটা, নাকি? তো ব্যাংকের লাইন হচ্ছে কিউ এর জন্য একটা প্রপার উদাহরণ আর কি, বোঝার জন্য। তো আমরা এখন একটু ডায়াগ্রাম দেখি। প্রথম কথা দেখো, এটা হচ্ছে আমার ইনিশিয়াল কিউ। তো ইনিশিয়াল কিউ দেখে আমি কিছু বুঝতেছি না। এ এ এ বি 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 সি 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 ডি ডি ডি। এখন এই প্রথম যে এ নাম্বার, এটা থেকে আমি আমাকে কিছু বুঝতে হয়, বলো তো। এই যে কিউটা আছে, এই কিউর মধ্যে সবার প্রথম অ্যাড হয়েছে কে? এইটা এইটা কিন্তু অ্যাড হয়েছে। মনে আছে আমরা কিন্তু স্ট্যাকের মধ্যে কি করতাম, ইনসার্টেড বিগিনিং করতাম। কিন্তু এখানে কিন্তু ইনসার্টেড বিগিনিং না। এইখানে যে জিনিসটা করতে হবে তার পরের লাইনে গিয়ে আমি দেখাবো, সমস্যা নাই। তো এখানে যে জিনিসটা হয়, এইটা হচ্ছে সবার প্রথম এলিমেন্ট, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, তাইলে যদি ডিলিট করি সবার প্রথমে কাকে ডিলিট করব? সবার প্রথমে যাকে আমি এন্টার নিছিলাম, তাহলে এটা ডিলিট হলো, দেখো এখানে ডিলিট হয়ে গেছে। তারপরে নতুন একটা আমি ইনসার্ট করব, তাকে কোন দিকে ইনসার্ট করতে হবে? এই দেখো এফ। ডি এর পরে ই অ্যাড করছি, ই এর পরে এফ অ্যাড করছি, তাহলে এগুলো কোন দিকে হচ্ছে? শেষের দিকে না? এগুলো কি শেষের দিকে হচ্ছে না? আবার দেখো, আবার ডিলিট করলাম, তাহলে কোনটা ডিলিট হবে? বিবিটা ডিলিট হবে না? তার মানে
লিঙ্ক আমরা এটা লিঙ্ক লিস্টে যদিও এখন আমরা যাই নাই, তবুও আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হতে পারছি খুব ইজিলি, যে তোমার স্ট্যাকের ক্ষেত্রে ইনসার্ট এট বিগিনিং এবং ডিলিট ফ্রম বিগিনিং ছিল তোমার কন্ডিশন। তাহলে কিউ এর ক্ষেত্রে কি হবে বলো তো, কেউ একজন? মানে এন্ডিং থেকে কি স্টার্ট হবে, মানে আমি ইনসার্ট আর ডিলিটটা জানতে চাচ্ছি। মানে স্ট্যাকের ক্ষেত্রে তো আমরা কি করি, ইনসার্টও করি শুরুতে, ডিলিটও করি শুরু থেকে। তাহলে কিউ বানাতে গেলে আমাকে কি করতে হবে, ইনসার্ট কোন জায়গায় করতে হবে? হ্যাঁ, ইনসার্ট অ্যাট এন্ড, কিন্তু ডিলিট কোন দিকে করতে হবে? ইয়াস, তাহলে ডিলিট ফ্রম বিগিনিং। তাহলে এখানে হচ্ছে ইনসার্ট ইন এন্ড, আর ইনসার্ট অ্যাট এন্ড, আর ডিলিট ফ্রম বিগিনিং। তাহলে পার্থক্যটা বোঝা গেছে না স্ট্যাক আর কিউ এর মধ্যে? আচ্ছা, তো আমরা প্রথমে লিঙ্ক লিস্টে যাচ্ছি না, আমরা প্রথমে এর রিপ্রেজেন্টেশনটা দেখি। তো এর রিপ্রেজেন্টেশন দেখার জন্য মনে রাখতে হবে, যেহেতু এখানে মানে তোমার ফার্স্ট যেটাকে ইনপুট করা হয় ওইটাকেই তোমাকে মানে প্রথমে ডিলিট করতে হয়। তো এই জন্য তোমাকে একটা ভেরিয়েবল নিয়ে কাজ করলে হয় না, এখানে তোমার দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট কি করে, ওই ডিলিটেডটা ট্র্যাক রাখে, তাই না? আর রেয়ার কি করে, ইনসার্টেডটা ট্র্যাক রাখে। এটা প্রথম ইয়েতে আমি পড়ছি। আর এর মধ্যে যখন কাজ করি তখন আমরা সার্কুলার কিউওয়েতে কাজ করি। এখন জিনিসটা কি আমি বুঝাচ্ছি আস্তে আস্তে, তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো এই যে একটা এরে দেখাচ্ছে এখানে, এন সাইজের একটা এরে, এই এরেটা সম্পূর্ণ খালি, ধরো সম্পূর্ণ খালি, তাহলে বলো তো ফ্রন্ট আর রেয়ারের মান তখন কত? 0 0 না? ধরো জাস্ট একটা এরে আছে এন সাইজের, আমি তখন এটার মধ্যে একটা কিউ, এটাকে একটা কিউ বানাবো। তাহলে প্রথমে, একদম প্রথমে ফ্রন্ট এবং রেয়ার, মানে হচ্ছে ইনসার্টের জন্য যে ট্র্যাক আর ডিলিটের জন্য যে ট্র্যাক, দুইটাই তো 0 আছে, তাই না? আচ্ছা, এখন দেখো সে কি করছে, এখানে চারটা জিনিস পুশ করছে। তাইলে প্রথম যে সময় একটা জিনিস পুশ করলো তখন ফ্রন্টের মানও 1 হইল, রেয়ারের মানও 1 হইল। এখন মানে ফ্রন্টটা প্রথম জায়গায় আছে, ঠিক আছে, রেয়ারটা প্রথম আছে। যে সময় আরেকটা জিনিস পুশ হলো তখন রেয়ারটা হয়ে গেছে 2, ফ্রন্ট কিন্তু তখন 1ই আছে, মানে একদম প্রথম জায়গায়। আরেকটা জিনিস যখন প্রিন্ট করলো তখন রেয়ার হয়ে গেল 3। আরেকটা যে সময় পুশ করলো, প্রিন্ট বলছে আগে, সরি, পুশ করলো, তখন রেয়ার হয়ে গেল 4। তাহলে চারটা এলিমেন্ট ঢুকানোর পরে রেয়ার এখন 4, আর ফ্রন্টটা কতই আছে এখনো? 1 না? কারণ কি, ফ্রন্ট রাখে ডিলিটের হিসাব আর রেয়ার রাখে কিসের হিসাব? ইনসার্টের হিসাব। তো আমি তো এখন পর্যন্ত কোনো কিছু ডিলিট করি নাই, ঠিক আছে, এই জন্য ফ্রন্টটা প্রথম জায়গায় এনে রেখে দিছি, যে এখন পর্যন্ত কোনো ডিলিট হয় নাই। আর রেয়ার আছে 4-এ। আচ্ছা, এখন দেখো আমি এক কাজ করলাম, সবার প্রথমে কাকে পুশ করছিলাম, ট্রিপল একে না? তাহলে আমাকে যদি ডিলিট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ফ্রন্টকে যদি আমি 1 বাড়িয়ে 2-তে নিয়ে যাই তাহলে কি এই জিনিসটা নাই হয়ে গেল না? কারণ আমি কিন্তু অন্য কিছু চিন্তা করি না, আমি শুধু এই দুইটা ভেরিয়েবলকে সবসময় চেক করব। ফ্রন্ট কই আছে, তার মানে ওই জায়গা থেকে স্ট্যাকটা শুরু হয়েছে। আর রেয়ার কোন জায়গায় আছে, তার মানে ওই জায়গায় গিয়ে স্ট্যাকটা এখন পর্যন্ত আছে, ঠিক আছে। তাহলে আমি যদি একটা জিনিস এখান থেকে ফ্রন্ট দিয়ে আমরা বুঝাই একদম শুরুটা, হ্যাঁ, তো একদম শুরুটা আছে এটা, বটমটা হচ্ছে এইটা। তো যে আমি ফ্রন্টের মানে 1 বাড়ায় ফেলবো, তার মানে কি এই জায়গায় যেটা আছে ওইটা কিন্তু অ্যাকচুয়ালি হারায় গেল, মানে এখানে কি আছে এটা আমার কাছে আর ম্যাটার করতেছে না। এই জন্য ফ্রন্ট এখন 2 করে ফেলছে, তার মানে এখানে খালি করে দিছে, মানে এখানে অ্যাকচুয়ালি একটা জিনিস পপ হয়ে গেছে। এটা কি বুঝতে পারছি? বাকিরা বুঝছো? আচ্ছা, ওকে। এখন আমি করলাম কি, আরেকবার ডিডিডি আসছিল, তো এখন আমি ত্রিপুলি পুশ করলাম, ট্রিপল এফ পুশ করলাম, তাহলে রেয়ার ছিল 4, রেয়ার হবে 5, রেয়ার হবে 6, তাহলে ফ্রন্ট 2-তে আছে, রেয়ার আছে 6-এ, ঠিক আছে। তার মানে আমার কিউটা এখন কত থেকে কততে আছে, 2 থেকে 6-এ না? 2 থেকে 6 কিন্তু হচ্ছে আমার ইয়ে কিউ। এখন আমি করলাম কি, বি, মানে ট্রিপল বিকে আমি এখানে ইয়ে করতে যাচ্ছি, মানে তোমার ডিলিট করতে যাচ্ছি। তাহলে আমি করলাম কি, ফ্রন্টের মানকে 3 করে দিলাম, তাহলে কি ট্রিপল বিটা এখন আউট হয়ে গেল না? আচ্ছা, তাইলে এইরকম করতেছি করতেছি, খুবই ভালো কথা, খুবই ভালো কথা। তো এখন জিনিসটাকে আমরা আরেকটু ডিটেলস পড়ি, আমি সার্কুলার কথাটা কেন লিখছি এখন তোমরা এটা বুঝতে পারবা। আমি একটু জুম করি, তাহলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে। দেখা যাচ্ছে এটা? আচ্ছা, একটু ভালো মতো দেখো তো, একদম ইনিশিয়ালি আমার ফ্রন্ট আর রেয়ার দুইটাই 0 0 থাকে না, এই যে কিউটা খালি। আচ্ছা, এটা হচ্ছে আমার 5 সাইজের একটা কিউ, আমি 5 সাইজ ডিক্লেয়ার করে দিলাম, ভালো কথা।
এখন আমি করছি কি, এ বি এবং সি কে ইনসার্ট করছি। তাহলে এ যে সময় ইনসার্ট করছি তখন ফ্রন্ট আর রেয়ার দুইটাই হচ্ছে 1 1। যে সময় বি ইনসার্ট করছি ফ্রন্ট 1ই আছে, রেয়ার হয়ে গেছে 2। যখন সি ইনসার্ট করছি রেয়ার হয়ে গেছে 3। তাহলে দেখো ফ্রন্ট 1 আর রেয়ার 3 হইল না, বি নাম্বার লাইন পড়ে। আচ্ছা, তারপরে আমি এ ডিলিট করে দিলাম। এ ডিলিট করা মানে কি, মানে প্রথম এলিমেন্টটা আমি পপ করলাম, মানে যেটা প্রথম পুশ করছিলাম। তাহলে হ্যাঁ, ফ্রন্টকে প্লাস প্লাস করে ফ্রন্ট এখন 2 তে আছে। তার মানে এখন আমার কিউটা কত থেকে কত, 2 থেকে 3, তাই না? আচ্ছা, এখন আসো ডি এবং ই ইনসার্ট করলা। তাহলে ডি এবং ই যদি ইনসার্ট করো তাহলে কি রেয়ারের মানটা কি হইল, আগে ছিল 3 এখন 5 হয়ে যাবে না? আচ্ছা, এখন দেখো আবার এফ ইনসার্ট করছে। তাহলে এখানে কি আর জায়গা আছে এফ ইনসার্ট করার? তাহলে আমার একটা জিনিস দেখতে হবে তখন, যদি আমার ফ্রন্টটা 1 থাকে, এই যে সময় তোমার দেখবা যে রেয়ারের মান একদম লাস্ট সাইজে চলে গেছে। দেখো রেয়ারের মান সর্বোচ্চ কত, 5ই তো হওয়ার কথা, তাই না? রেয়ারের মান তো 5ই হইতে পারতো, কারণ 5 সাইজ। তো যদি 5 হয়ে যায় তখন আমি চেক করব আমার ফ্রন্টের মান 1 কিনা। যদি ফ্রন্টের মান 1 থাকে তার মানে কি এখন ওই প্রথম জায়গাতে তোমার একটা এলিমেন্ট আছে না? আচ্ছা, তো আচ্ছা আচ্ছা, আমি একটা লাইন মনে হয় এখানে স্কিপ করছি, সরি। আচ্ছা, ডিআরই ইনসার্ট করলাম, ডিআরই ইনসার্ট করলাম, তারপরে বিআরসি ডিলিট করলাম। বিআরসি ডিলিট করলে কি হয়, এই ফ্রন্টের মানটা ছিল 2, তার মানে কি এখন হয়ে যাবে কত, বিও গেল সিও গেল, এখন কি হবে, ফ্রন্টের মান 4 হয়ে যাবে না? দেখো ডিআরই ইনসার্ট করলাম তখন রেয়ারের মানটা আমি একটা লাইন আসলে স্কিপ করে ফেলছিলাম, এই জন্য আর কি তোমাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। ডি এর পরে এফে চলে গেছিলাম। ডি নাম্বার লাইনে কি করছিলাম, দুইটা ইনপুট করছিলাম ডি আর ই। তাহলে রেয়ার হয়ে গেছিল 5। পরে আবার করলাম কি, বিআরসি ডিলিট করলাম। বিআরসি যদি ডিলিট করি তাহলে ফ্রন্টের মান দুইটা যেহেতু ডিলিট করছি ফ্রন্টের মান 2 বাড়বে না? তো ফ্রন্টের মান কি 4 হয়ে গেল। তাহলে ফ্রন্ট এখন কোন জায়গায় আছে, এই জায়গায় আছে, আর রেয়ারটা কোন জায়গায় আছে, এই জায়গায় আছে। ফ্রন্ট আছে এখানে, রেয়ার আছে এখানে। আচ্ছা, এখন আমি এফ কে ইনসার্ট করব, কিন্তু আমার কি রেয়ার আর বার, হ্যাঁ? আচ্ছা দাঁড়াও, হ্যাঁ দেখো প্রথমে তোমার কিউটা কি, একদম খালি। যখন কিউটা খালি তখন আমার অ্যাকচুয়ালি ফ্রন্ট ভেরিয়েবলটাও 0, রেয়ার ভেরিয়েবলটাও 0। এটা তো ঠিক আছে, এটা এই লাইন কি বুঝছো, এ নাম্বার লাইন বুঝছো? এ নাম্বার লাইন বুঝছো কি, কেন 0 0? আচ্ছা, পরে বি নাম্বার লাইনে বলছে এ বি এবং সি তিনটাকে ইনসার্ট করো। তো যখন আমি একটা জিনিসকে ইনসার্ট করলাম তখন আমি ফ্রন্ট এবং রেয়ার দুইটাকে এক এক করে বাড়াবো। তাহলে যখন এ ইনসার্ট হয়েছে ফ্রন্টও 1 রেয়ারও 1, যখন বি ইনসার্ট হয়েছে ফ্রন্ট 1 রেয়ার 2, যখন সি ইনসার্ট হয়েছে ফ্রন্ট 1 রেয়ার 3। তাহলে দেখো আলটিমেটলি এই যে এবিসি পুশ করার পরে কিউ এর মধ্যে ফ্রন্ট 1এই আছে, রেয়ার কি 3 না? আচ্ছা, পরে বলছে এ ডিলিট করো, তার মানে প্রথমটা স্ট্যাক। ফ্রন্ট তো তোমার ডিলিটের জন্য তুমি রাখছো, আর রেয়ার তো ইনসার্টের জন্য রাখছো। ফ্রন্ট তো তুমি ডিলিটেড ট্র্যাক রাখার জন্য রাখছো, আর রেয়ার। ফ্রন্ট কেমনে 1 2 3 হবে, তোমার কিউ এর ফ্রন্ট কি সি? কিউ এর শুরু কোন জায়গায়, এ না? ফ্রন্ট দিয়ে তো আমি প্রথমটা রাখি, আর রেয়ার দিয়ে তো আমি লাস্টেরটা রাখি। তুমি কি ওই প্রথম লাইন, আমি তোমাকে বলি নাই এই যে এই জায়গায় যে ডিলিটেশনটা যে দিকে হয় এটাকে আমরা বলি ফ্রন্ট, আর ইনসার্শন যে দিকে হয় এটাকে বলি আমরা রেয়ার। তো ইনসার্শন তো সবসময় লাস্টের দিকে হচ্ছে, এই জন্য আমি কি করছি, এই রেয়ারের মানটা প্লাস প্লাস করছি, আর ফ্রন্টটা রাখতেছি যে আমার কিউটা কোন জায়গায় শুরু হয়েছে ওইটা ট্র্যাক রাখার জন্য। তো ফ্রন্ট যেহেতু কিউ এর শুরু, যে সময় আমি প্রথম এ কে ইনসার্ট করলাম তখন আমার ফ্রন্টও 1 রেয়ারও 1, কিন্তু যখন বি ইনসার্ট করব আমার কি ফ্রন্ট বাড়াই ফেললে হবে, তখন তো আমার এ থাকলো না, আমার তো শুরু তো মানে এ থেকে, তাই না? শুরু তো তখন এ থেকে। সি ইনসার্ট করলেও তো কি কিউ এর মধ্যে কি কি আছে, এ বি সি আছে না? এখন আমি যদি তোমাকে বলি কিউ এর মধ্যে এখন কি কি আছে, তোমাকে তো ওই ফ্রন্টের 1 থেকে রেয়ারের 3 পর্যন্ত একটা লুপ চালিয়ে তোমাকে দেখাতে হবে না যে আমার কি কি আছে? তার মানে কি ফ্রন্টটা যদি তোমার কাছে না থাকতো তুমি কি বলতে পারতা যে এখন তোমার কিউ এর প্রথম এলিমেন্ট কি? তো এই লাইন পরে তুমি কি এতটুকু বুঝতে পারছো? যদি না বুঝে আবার বলতে হবে আর কি, বলো। আচ্ছা,
তো এখন আমি তিনটা ইনসার্ট করার পরে ফ্রন্ট তো আমার ওয়ানেই আছে, মানে শুরুটা হয়েছে আমার ওয়ানে, আর রেয়ারটা গেছে আমার তিনে। এখন আমি করলাম কি, এটাকে ডিলিট করলাম, মানে প্রথম এলিমেন্টটাকে ডিলিট করলাম। কিউ এর নিয়ম তো এইটাই, যে প্রথম যেটাকে পুশ করি ওইটাকে সবার প্রথমে কি করি, ডিলিট করি। তাহলে আমার অবশ্যই এখানে এটা ডিলিট হচ্ছে। এ যদি ডিলিট হয়ে যায় তখন আমার কিউটার শুরু কোন জায়গা থেকে, বি থেকে না? এ যদি আমি ডিলিট করে ফেলি তাহলে বি থেকে তোমার শুরু করতে হবে না? তাহলে কি ফ্রন্টের মান কি আর ওয়ান রাখলে হবে? ফ্রন্টের মান টু করতে হবে না এখন? কারণ বি তো টু, 2 নম্বর ইন্ডেক্সে আছে। এটা কি বুঝাইতে পারছি? তো বি এখন টুতে আছে। আচ্ছা, আর রেয়ার আছে তিনে। এখন আমি ডি এবং ই ইনসার্ট করব, আরও দুইটা ইনসার্ট করব। ইনসার্ট করলে কিন্তু ফ্রন্টের সাথে কোনো কাজ কারবার নাই। ইনসার্ট করা মানে হচ্ছে রেয়ারের সাথে কাজ কারবার। তো ইনসার্ট করলাম ডি আর ই। রেয়ার ছিল আগে 3, যেহেতু আরও দুইটাও ইনসার্ট করছে তার মানে রেয়ার কত হয়ে গেল, 5 না? আচ্ছা, তাহলে এখানে আমার লাইন ছিল 5টা, 5 পর্যন্ত আমার ইনসার্ট হয়ে গেছে। আচ্ছা, পরে আমাকে বলছে বি এবং সি ডিলিট করো। তার মানে কি, এই বিটা ডিলিট হবে, সিটা ডিলিট হবে। প্রশ্ন হচ্ছে বি আর সি যদি আমাকে ডিলিট করতে হয়, ফ্রন্ট তো ছিল বিতে, তাহলে ফ্রন্ট আরও এক বাড়াতে হবে, আসলো সিতে। আরও এক বাড়াতে হবে, আসলো ডিতে। তাহলে কি বি আর সি হারায় গেল না? তাই ফ্রন্ট এখন চলে আসলো 4-এ। 4 মানে কি ডি, আর রেয়ার আছে 5-এ। 5 মানে কি ই না? আচ্ছা, এখন দেখো একটু ভালো মতো বোঝার ট্রাই করো। আগে এতটুকুই বলছিলাম, এফ কে ইনসার্ট করতে বলছে। এখানে কি আর কি সাইজ আছে ডান দিকে অ্যাড করার জন্য? তাইলে আমাকে চেক করতে হবে যখন আমার রেয়ারটা একদম লাস্ট সাইজে চলে গেছে, একদম লাস্ট প্রান্তে চলে গেছে, তখন আমাকে দেখতে হবে যে ফ্রন্টটা ওয়ানে আছে কিনা। যদি ফ্রন্ট ওয়ানে থাকে তার মানে কি 1 নম্বর জায়গায় একটা এলিমেন্ট আছে না? যদি ফ্রন্টটা, হ্যাঁ, খালি খালি নাই, রাইট, এক্স্যাক্টলি। কিন্তু আমার কি ফ্রন্ট ওয়ানে আছে এখন, যে সময় আমি এফটা ইনসার্ট করতে চাচ্ছি? কারণ ফ্রন্ট আছে 4-এ, তার মানে কি আগের 3টা করে আমার খালি আছে না এখনো? তাইলে আমি করব কি, যে সময় আমি লাস্ট প্রান্তে চলে যাব, রেয়ারটাকে আমি মানে 5 থেকে আবার 1 সেট করে ফেলবো। তো দেখো, রেয়ার ছিল 5, রেয়ার হয়ে গেছে এখন 1। বুঝতে পারছি? এবং এক এক রেয়ার 1 করেই কি করছি দেখো, 1 নম্বর জায়গায় এফ কে আমি ইনসার্ট করে ফেলছি। দেখছো? ফ্রন্ট কিন্তু এখনো 4-এই আছে। ফ্রন্ট কিন্তু এখনো 4-এই আছে। এরপরে বলছে ডি ডিলিট করো। মনে রাখো, এফটা যে এদিকে অ্যাড করছি তার মানে এইটা না, কিন্তু এফটা হচ্ছে শুরুর এলিমেন্ট। শুরু কিন্তু ফ্রন্ট যেখানে আছে ওইখানেই। ফ্রন্ট যেখানে আছে ওইটা কিন্তু শুরু। তার মানে কি, এখন যদি আমাকে বলে ডিলিট করো, আমি কি এফ ডিলিট করব? আমাদের ডিলিট করতে হবে ফ্রন্ট যেখানে আছে। হ্যাঁ, বলো। আচ্ছা, তুমি দেখো, এই এফ ইনসার্টের আগের লাইনে কি হয়েছে, বিআরসি ডিলিট করার পরে রেয়ারের মান ছিল 5, ফ্রন্টের মান 4। রেয়ারের মান তো এখন 5। এখন আমাকে বলছে এফ ইনসার্ট করো, ডান দিকে কি আর ঘর খালি আছে এফ ইনসার্ট করার জন্য? নাই। ওকে, তো আমি চেক করব, ডান দিকে তো নাই। আমি চেক করব আমার ফ্রন্টের মান কত আছে। ফ্রন্টের মান যদি 1 থাকতো, যদি 1 থাকতো তার মানে কি একদম শুরুর জায়গায় একটা এলিমেন্ট আছে না? ওই যে যেমন ধরো এখানে যে সময় ছিল ফ্রন্টের মানে 1 মানে এ ছিল, তাই না? তো যদি 1 থাকতো তার মানে কি শুরুতে একটা এলিমেন্ট আছে। কিন্তু আমি দেখতেছি ফ্রন্টের মান এখানে কি 1, 4। তার মানে কি আগের 3টা ঘর কিন্তু খালি। বুঝছো? তাহলে আমি করতে পারি কি, এই রেয়ারের মানটা 5 থেকে ডাইরেক্ট আমি আবার একে নিয়ে চলে আসলাম, এবং একে এনে ওই জায়গার মধ্যে আমি এফ কে ইনসার্ট করে দিলাম। হ্যাঁ, মুভ করে আনবো, কিন্তু এইটা সামনে আনা মানে কিন্তু এটা কিউ এর সামনে না। কিউ এর সামনে হচ্ছে সবসময় ওই ডিটা, মানে ফ্রন্টটা যে জায়গায় আছে। এক সময় এমন হবে ফ্রন্টটাও ঘুরে ঘুরে আবার এদিকে আসবে, তখন আমরা ওইটা দেখতে পারবো। তো এতটুকু কি বুঝতে পারছো কেন এফটা এখানে আসছে? আচ্ছা, এখন আমাকে বলছে একটা ডিলিট করো। এখন কি ডিলিট করলে আমরা এফ ডিলিট করব? কারণ কি, কারণ ডি এর মধ্যে ফ্রন্টটা কই আছে, ফ্রন্ট আছে ডি তে। তার মানে ডিটা ডিলিট করলাম, তার মানে এটা হয়ে যাবে, দেখো ডি ডিলিট হয়ে গেল। আর ফ্রন্টের মান আমি করে ফেললাম 4 থেকে 5।
তার মানে ফ্রন্ট এখন কোন জায়গায় আছে, ইতে আছে না? আচ্ছা, পরে বলছে জি এবং এইচ ইনসার্ট করো, তার মানে রেয়ার ছিল 1, আমি আরো 2টা বাড়াইলে তো সমস্যা নাই। তো দেখো জি আর এইচ আরো বসায় দিলাম, কিন্তু ফ্রন্ট কই আছে? ফ্রন্ট কিন্তু এখন এখানেই আছে, ইতেই আছে। পরে দেখো বলছে ই ডিলিট করো, মানে ডিলিট করা মানেই তো হচ্ছে কি এখন আবার এটাকে চেঞ্জ করতে হবে না, এটাকে ফ্রন্টটাকে আবার চেঞ্জ করতে হবে না? তাহলে ফ্রন্ট কি, হ্যাঁ তাহলে ফ্রন্ট কি প্লাস প্লাস করার সুযোগ আছে? প্লাস প্লাস করার তো কিছু নাই, তাহলে ফ্রন্টটাকে আবার ঘুরে আনতে হবে এফ এর মধ্যে। তাহলে দেখো আবার কি ঠিক হয়ে গেল না জিনিসটা? এ বুঝছো যারা যারা আসো? তো জি আর এইচ ইনসার্ট করার পরে আমি যে সময় আবার ই ডিলিট করলাম, ই ডিলিট করার পরে এখন ই তো ডিলিট করা বুঝাতে হবে, আমি ফ্রন্টটাকে চেঞ্জ করে আবার 1 করে ফেললাম। দেখো ফ্রন্ট 1 আর রেয়ার এখন 3-তে আছে। এখন আবার বলছে এফ ডিলিট করো, তার মানে এফ ডিলিট করা মানে কি ফ্রন্টকে আবার 2 করে দিব। তারপর বলছে কে ইনসার্ট করো, তার মানে রেয়ারের মান 4 করে কে কে ইনসার্ট করে দিব। তারপরে বলছে জি আর এইচ ডিলিট করো, তার মানে ফ্রন্টের মানকে 1 2 করে বাড়াইয়া 2 থেকে 4 করে দিলাম। এখন দেখো তো ফ্রন্ট আর রেয়ার সমান হয়ে গেছে না? আচ্ছা, ফ্রন্ট এবং রেয়ার মানে রেয়ার একটা এলিমেন্টকে বোঝাচ্ছে সমান। এখন যদি দুইটা সমান হওয়ার পরে আমি একটা পপ অপারেশন চালাই, মানে এটাকে ডিলিট করে দেই, তাহলে কি অ্যাকচুয়ালি দুইটা সমান হওয়ার পরে যদি একটা জিনিসকে আমি ডিলিট করি, তার মানে কি অ্যাকচুয়ালি কিউটা এমটি হয়ে গেল না? কারণ জিনিসটা বুঝো, ডিলিট করা মানে কি ফ্রন্টকে বাড়ে মানে 1 বাড়ায় ফেলা না? দুইটা তো সমান আছে, এখন আমাকে এটাই চেক করতে হবে যে কোন জায়গায় দুইটা সমান হয়েছে। যেই দুইটা জিনিস সমান হবে এরপরে যদি তোমাকে ইনসার্ট করতে বলে, ইনসার্ট করতে বললে কিন্তু সমস্যা নাই, কিন্তু যে ডিলিট করতে বলবে তার মানে বোঝা যাবে যে যেহেতু ফ্রন্ট আর রেয়ার একটা জায়গায় আছে এবং ওইটাকে আমি ডিলিট করে দিছি, তার মানে কি কিউটা এমটি হয়ে গেল না? বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ কারণ, হ্যাঁ হ্যাঁ ফ্রন্ট আর রেয়ার তো তোমার একটা এলিমেন্টকে বোঝাচ্ছে, এই জন্যই তো তারা সমান। যদি একটাকে না বুঝাইতো তাহলে তো বিভিন্ন জায়গায় দুইটা থাকতো, কিন্তু দেখো দুইটাই 4 4, তার মানে একটা এলিমেন্টকে তারা বোঝাচ্ছে। তার মানে এখন রেয়ারও একটা ফ্রন্টও একটা। এখন ওই এলিমেন্ট যদি থাকে এবং আমি ডিলিট করে ফেলি, তার মানে কি অ্যাকচুয়ালি এটা জিরো হয়ে গেল না? ফ্রন্ট আর রেয়ারকে আবার জিরো করে দিতে হবে না, কারণ এটা তো খালি হয়ে গেল কিউটা। ঠিক আছে, কিউ খালি হয়ে গেল। কিন্তু ফ্রন্ট আর রেয়ার সমান থাকার পরে যদি আমি ইনসার্ট করতে চাই, ইনসার্ট করলে কিন্তু কোনো সমস্যা না, তাহলে আমি আবার ইনসার্ট করব, রেয়ারকে আবার 1 বাড়াবো, সমস্যা আছে কি? সমস্যা নেই। তো আশা করি এই যে জিনিসটা, এই জিনিসটাই আমাদের কোড করতে হবে। তাহলে দেখো কি সুন্দরভাবে প্রথম যেটাকে আমরা ইনপুট দিচ্ছি ওইটাকে আমরা ফ্রন্ট ধরে ধরে ফ্রন্টকে বাড়ায় বাড়ায় ওইটাকে রিলেট করে দিচ্ছি, আর রেয়ারকে বাড়ায় বাড়ায় ওইটাকে ইনসার্ট করে দিচ্ছি। আর যেই আমার সাইজ বেশি হয়ে গেল আমি চেক করব যে আমার ফ্রন্টটা 1-এ আছে কিনা। যদি দেখি ফ্রন্ট 1-এ আছে, আবার আমি নতুন একটা জিনিস ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে এটা কোন কন্ডিশন হয়ে যায় বলো তো? ধরো রেয়ার 5-এ আছে, আবার ফ্রন্ট 1-এ আছে, এখন আমি একটা জিনিস ইনসার্ট করতে চাচ্ছি, এটা কোন কন্ডিশন হয়ে যাবে? ওভারফ্লো হয়ে যাবে, রাইট, এক্স্যাক্টলি, ওইটা ওভারফ্লো হয়ে যাবে। তো ওই জিনিসটা আর কি মাথায় রাখতে হবে। আবার তোমার ফ্রন্ট এবং তোমার রেয়ার দুইটাই জিরো, এবং তুমি একটা জিনিস ডিলিট করতে চাচ্ছ, তাহলে কি সম্ভব? আন্ডারফ্লো হয়ে যাবে। তাহলে আশা করি ওভারফ্লো আন্ডারফ্লো কন্ডিশনটা তোমরা বুঝতে পারছো। সো এখন এই জিনিসটাই আমি একটু এখন ইয়েটা কমাই, তোমাদের এখানে ইনসার্ট করে দেখানো। এই যে প্রথমে হচ্ছে ইনসার্টের কোড, মানে অ্যালগোরিদম। ইনসার্টের অ্যালগোরিদমটা কি? দেখো প্রথমেই সে চেক করবে, পুশ করার সময় প্রথমেই চেক করবে যে ফ্রন্ট কি 1 আর রেয়ার কি n, মানে রেয়ারটা কি একদম লাস্টে আছে আর ফ্রন্টটা কি 1-এ আছে। যদি এই ধরনের কন্ডিশন হয় তাহলে কি হয় এটা বলো তো? ওভারফ্লো কিন্তু হয়ে যায়। ওইটা আর কি মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো ওইটা মানে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন আর কি। আর যদি তোমার ফ্রন্টটা নাল হয়, প্রথমেই ফ্রন্ট যদি নাল হয়, তার মানে কি যে সময় প্রথম একটা জিনিস আমি ইনসার্ট করব তখন কি ফ্রন্টটাকেও 1 বাড়াতে হবে, রেয়ারটাকেও 1 বাড়াতে হবে না? একদম শুরুতে মনে আছে এই আজের সময় ইনসার্ট করছি দুইটাই জিরো ছিল, কিন্তু প্রথম স্টেপে ফ্রন্টকেও 1 বাড়াতে হয়, রেয়ারকেও 1 বাড়াতে হয়, হয় কি না? এই দেখো এই জন্য দুইটাকে 1 বাড়াইছে। আর পরবর্তী যে স্টেপগুলো আছে ওইগুলাতে কি করে,
পরবর্তীতে স্টেপগুলোতে সে শুধু ইনসার্ট করলে, যেহেতু ইনসার্ট, রেয়ারের মানটা এক এক করে বাড়াতে থাকে। আর যদি রেয়ারের মানটা কখনো এন হয়ে যায়, তখন সে কি চেক করে? ওই ওভারফ্লোর কন্ডিশনটা চেক করে, তাই না? আর যদি দেখে যে ফ্রন্ট ওয়ান নাই, তাহলে আমরা কি করে, রেয়ারকে আবার ওয়ানে সেট করে দেয় না? বুঝতে পারছি? মানে তুমি চিন্তা করো, তোমার মানে তুমি প্রথম কথা হচ্ছে কি, তুমি যে সময় একটা জিনিস পুশ করবা বা ইনসার্ট করবা, প্রথমেই সে এসে ফাংশনে ঢুকলো, ঢুকে এসে দেখবে ওভারফ্লোর কন্ডিশন হয় কিনা। যদি ওভারফ্লোর কন্ডিশন না হয়, তাহলে কি আমার রেয়ার যদি এন থাকে, এটা ওয়ান করতে কি কোনো সমস্যা আছে? আচ্ছা, তো এই জন্যই এটা চেক করে ফেলবে। যদি দেখে যে এইটা ঠিক আছে, তার মানে ভিতরে ঢুকে এখন সে যা ইচ্ছে তা করতে পারে। তো প্রথমেই দেখবে যে একদম ইনিশিয়ালি যদি ফ্রন্টটা নাল থাকে, আমি ফ্রন্টকে ওয়ান আর রেয়ারকে ওয়ান করে দিব। এটা হচ্ছে একটা জিনিস। যদি দেখা যায় যে রেয়ারের মান এন, তাহলে আমি রেয়ারের মান ওয়ান করে দিব। কেন? কারণ আমরা জানি যে ওভারফ্লো হবে না, কারণ উপরের কন্ডিশনটা তো অলরেডি ফিল আপ করে ফেলছে। আর যদি এই দুইটার একটাও না হয়, তাহলে রেয়ারের মান তো বেসিক্যালি আমরা কি করি, একটা ইনসার্ট করলে রেয়ারের মান প্লাস প্লাস করে বাড়াই না? তো এটা করে তারপরে এই জিনিসটা করার পরে আমরা নিচে আইসা ওই কিউ নামে যে এরেটা নিছি, ওই এরে রেয়ারের মধ্যে আইটেমটাকে রেখে দিব। আমরা তো এই জিনিসটাই করি। যেমন এখানে রেয়ার অফ ওয়ানের মধ্যে একে রাখছি, রেয়ার অফ টুর মধ্যে বিকে রাখছি, রেয়ার অফ থ্রির মধ্যে সিকে রাখছি। তার মানে কি, অ্যাকচুয়ালি ওই রেয়ারটার মধ্যে আমরা আইটেমটাকে রাখতেছি না? এই জন্যই বলা হয়, এই জন্যই বলা হয় রেয়ার রাখে ইনসার্টের ট্র্যাক, আর ফ্রন্ট কিসের ট্র্যাক রাখে? ডিলিটেড ট্র্যাকটা। তো এই দেখো ডিলিটের কাজটাও সেম করছে। প্রথমেই দেখাইছে যদি ফ্রন্ট নাল হয়, তাহলে কি আমি ডিলিট করতে পারবো? তাহলে আমি সাথে সাথে আন্ডারফ্লো এটা লিখে দিব। আর যদি ফ্রন্ট নাল না হয়, প্রথমে আমি কি করব, ফ্রন্টটাকে একটা আইটেমে রেখে দিব। কারণ আমি যাকে ডিলিট করি, যেমন এই যে ফ্রন্ট ওয়ানে এ আছে, যদি বলে একে ডিলিট করো, তাহলে প্রথমেই কি করব, ফ্রন্ট ওয়ানের যে এলিমেন্ট মানে এটাকে একটা আইটেমে রেখে দিব। ঠিক আছে? তো এই কাজটা এখানে করছি আমরা, আইটেমে রেখে দিলাম। তারপরে আমি করব কি, এখন আমাকে চেক করতে হবে যদি ফ্রন্ট আর রেয়ার সমান হয়। একটা জিনিস বুঝো, যদি ফ্রন্ট আর রেয়ার সমান হয়, হ্যাঁ বলো। আমি শেষ করে এটা আমি শেষ করে এটা আমি শেষ করে ফেলি। হ্যাঁ, আচ্ছা। তো তাইলে আমি করলাম কি, প্রথমেই ফ্রন্টের এলিমেন্টটাকে আইটেমে রেখে দিলাম। তারপরে দেখো আমাকে কি কি কন্ডিশন দেওয়া ছিল। যদি ফ্রন্ট এনে যায়, তাহলে আমি ফ্রন্টকে আবার ওয়ানে নিয়ে চলে আসবো না, কারণ আন্ডারফ্লো তো আর হচ্ছে না। কথাটা তো বুঝছো? এই যে ফ্রন্ট এখানে ই থেকে আবার এফে আসছিল না, এই যে ফাইভ থেকে আবার ওয়ান হয়েছিল না। তাহলে ফ্রন্ট যদি রেয়ারের সমান হয়, মানে সরি, ফ্রন্ট যদি তোমার এন এর সমান হয়, ফ্রন্টকে আবার ওয়ান করে দিব। আর না হলে আমি ফ্রন্টকে প্লাস প্লাস করে বাড়িয়ে যাব। আর তাও যদি না হয়, যদি ফ্রন্ট এবং রেয়ার সমান হয়, এই যে এই কন্ডিশনটা, তো ফ্রন্ট ফোর রেয়ারে ফোর, এবং আমি যদি ডিলিট করি, এটা তো ডিলিটের জন্য না অ্যালগোরিদমটা। তাহলে একটা জিনিস তুমি ডিলিট করতে চাচ্ছ, কিন্তু এসে দেখলা ফ্রন্ট আর রেয়ার সমান, তাহলে কি অ্যাকচুয়ালি ওইটা ডিলিট করে ফেললে আবার ফ্রন্ট আর রেয়ার দুইটাই জিরো জিরো হয়ে যাবে না? মানে নাল নাল মানে তো এমটি। এই যে ফোর ফোর থেকে জিরো জিরো করে ফেললো। বুঝছো? বাকিরা বুঝছো? একদম একদম সহজ, কিন্তু একটু মাথাটা ফ্রেশ রেখে বুঝলে কিন্তু এগুলো বোঝা যায়। আচ্ছা, যদি বুঝে থাকো, এখন তোমার প্রশ্নটা করো। হ্যাঁ, হ্যাঁ, এটা আইটেম যদি আমার কোনো কাজে দরকার হয় আর কি, ওইটাকে আমরা রিটার্ন করে ফেললাম। মানে তুমি ফ্রন্ট ফ্রন্ট তো হচ্ছে একটা জাস্ট মানে ইন্ডেক্সের ভ্যালু বাড়ানো কমানোর বিষয়। আইটেমটা তো হচ্ছে আমার দরকার। ধরো আমাকে বলছে অমুক জিনিসটা পপ করে এনে আমাকে একটা যুগ করে দেখাও, তাই তোমাকে তো অবশ্যই আইটেমটা লাগতে হবে না তোমার? এই আইটেমটা মানে কি, ধরো তোমাকে বলছে এ ডিলিট করো, তাহলে এই যে এটা এখন এই আইটেমের মধ্যে আছে। হ্যাঁ, 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 অবশ্যই।
অথবা তুমি ফ্রন্টের ভ্যালু, তোমাকে যদি বলে ফ্রন্টের ভ্যালু কত, ওইটা তো তুমি ইজিলি কিউ অফ ফ্রন্ট দিলেই পাবা। তোমাকে যদি বলে রেয়ারের ভ্যালু কত, কিউ অফ রেয়ার দিলেই পাবা। কিন্তু তোমাকে যদি এখন বলে যে অমুক জিনিসটা পপ করো, পপ করিয়া তুমি আমাকে একটা কাজ করো, তাহলে তো তোমাকে আইটেমে রাখতে হবে। নট নেসেসারি তোমাকে সব ক্ষেত্রে আইটেমে তোমাকে যদি বলে শুধু পপ করো, আইটেমটা দরকার নাই, তাহলে তুমি রিটার্ন করবা না, আইটেম রাখবা না, প্লাস প্লাস করে দিবা জাস্ট। তারা এখানে দেখাইছে যাতে আইটেমটা তুমি রাখো আর কি। অ্যালগোরিদমটা ডিজাইন করা তোমার উপর, তাই না? কিন্তু এই ভিতরের জায়গাটা তো তোমার ঠিকই থাকতে হবে, বুঝছো না? এখন আসো লিঙ্ক লিস্টের রিপ্রেজেন্টেশন। লিঙ্ক লিস্টে আমি আবারও বলতেছি, ফ্রন্টটা থাকে তোমার শুরুতে, রেয়ারটা কি থাকে শেষে। তাহলে বলো তো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমাকে যদি পুশ করতে হয়, সরি, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যদি আমাকে পুশ করতে হয়, তাহলে আমি কোন দিকে পুশ করব? হ্যাঁ, লাস্টের দিকে। আর যদি আমাকে বলা হয় ডিলিট করো, তাহলে কোন দিকে করব? বিগিনিংয়ে করব। তো একদম শুরুতে যখন লিস্টটা খালি, তখন আমার ফ্রন্ট আর রেয়ার দুইটাই নাল না? তো আমাকে এই দুইটা জিনিস কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে, মাস্ট। এখন আমি করতে, এখন দেখি আমরা করতে পারি কিনা, আর একটু জুম আউট করতে হবে। আচ্ছা, দেখো এটা হচ্ছে একটা লিঙ্ক লিস্ট, ঠিক আছে? এ এ এ বি 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 সি 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 ডি ডি ডি। তাহলে আমার ফ্রন্ট হচ্ছে এ তে, আর রেয়ার হচ্ছে ডি ডি ডিতে। এখন আমাকে বলছে ত্রিপুলি পুশ করো, তাহলে আমাকে কি করতে হবে? এখানে পুশ করতে হবে না? পুশ করলাম, আর তখন কিন্তু এখানে ক্রস হবে না। এই ক্রসটা এখানে ইয়ে দিছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি এখানে কার কার অ্যাড্রেস আছে? এই এই নোটটার না? হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি করতে হয় কি, তখন এই লাস্টে ইনসার্ট করে রেয়ারটার মধ্যে আবার লাস্টের নতুন নোটটাকে রেখে দিতে হয়, কারণ রেয়ার তো হচ্ছে নতুন নোটগুলোকে মেনশন করে, তাই না? আর যদি আমাকে বলে পপ করো, তাহলে আমি দেখো এটাকে পপ করে ফেলবো। তো এটাকে পপ করার সাথে সাথে ফ্রন্টটাকে আবার চেঞ্জ করে এখানে আনতে হবে না? সো এই ডায়াগ্রামগুলো তোমাদের শিখতে হবে, ঠিক আছে? আমি এরকম ধরো 1 2 3 4 5 6 অনেকগুলো তোমার ধরো পুষ্পপ পুষ্পপ লিখে রাখবো, তখন তোমাদের এইটা একে এইরকম ডট ডট দিয়ে সুন্দর করে দেখাতে হবে। তো আমরা এরকম কিছু দেখবো। তাহলে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এই যে তোমার অ্যালগোরিদমটা আছে, এটা কি আর বোঝানোর দরকার আছে? আমি তো তোমাদের এগুলো কোড করে দেখাইছি। ইনসার্টে 10 করবা, আর ডিলিট ফ্রম বিগিনিং করবা। হ্যাঁ তুমি, হ্যাঁ বলো বলো। এর ক্ষেত্রে তুমি সাইজ ফিক্সড করে দিতে হয়। হ্যাঁ, না এখানে তুমি এখানে ফ্রন্ট কি, এখানে তো অ্যাড্রেস, যেটাকে কাটলা ফ্রন্ট তারপরে অ্যাড্রেসে যাবে, এখানে তো অ্যাড্রেস পাবা তুমি। রেয়ার ফ্রন্ট এগুলো অ্যাড্রেস না? দুইটাই প্রথমে নাল ছিল, নাল ছিল। এখন তুমি অ্যাড্রেস ধরে ধরে আগাবা, সমস্যা তো নাই। তুমি এইটা কাটলে এইটার অ্যাড্রেস, ওই পরেরটার অ্যাড্রেস এখানে, মানে কি দেখো, এটাকে যদি কাটতে হয় তাহলে অ্যাকচুয়ালি কি করবা? এইটার নেক্সটে যেটা আছে ওইটাকে ফ্রন্টে রেখে দিলেই তো এটা কেটে গেল, তাই না? তো ওই রকম করে করে আগাবা। লিঙ্ক লিস্টেডটা কিন্তু এর থেকে আরো সহজ বুঝা, কিন্তু আরো সহজ লিঙ্ক লিস্টেডটা, তাই না? তো এই লিঙ্ক লিস্টের কোড, এটা একদম হুবহুই কোড, ইনসার্টেড বিগ মানে এন্ড, আর তোমার ডিলিট ইন বিগ, ডিলিট মানে ডিলিট ফ্রম বিগিনিং, এগুলো তো তোমাদের পড়াইছি, কোড করে দেখাইছি। এগুলো আসলে আমি জাস্ট এখানে লিখে রাখছি যাতে তোমরা ইয়ে করতে পারো। আচ্ছা, এখন দেখো এটাকে আরেকবার একটু পড়ার ট্রাই করি। দেখো এটা হচ্ছে আমার একটা লিঙ্ক লিস্ট, তাহলে ফ্রন্ট আছে ট্রিপল এতে, আর রেয়ার আছে ট্রিপল ডিতে। আমাকে বলছে ডিলিট চালাও, তো ডিলিট চালানোর সাথে সাথে আমি একে ডিলিট করে দিব। ওই রকমই আর কি তোমাদের পরীক্ষা আসতে পারে। আর ফ্রন্টটাকে দেখো এখান থেকে কোন কোন জায়গায় নিয়ে আসছে, ট্রিপল বিতে নিয়ে আসছে। এটা ভালো মতো বোঝা যায় না যদিও। তারপরে কি করছে, আবার বলছে ডিলিট করো। তাই দেখো ট্রিপল বিকে আবার আমি কেটে দিছি, ফ্রন্টটাকে আবার এখানে নিয়ে আসছি। তারপর বলছি ইনসার্ট করো, তাহলে ইনসার্ট করলে রেয়ারটাকে এখানে আনছি, রেয়ারটা এখন এখান থেকে রেয়ারটা কোন জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে না? তো লিঙ্ক লিস্টটা কিন্তু সহজ, মানে কম্পেয়ারিং টু দ্য এরে। হ্যাঁ, তো এটা আর কি তোমরা একটু শিখে রাখবো আর কি। এখন আসো, কিউ পড়লাম, এখন আমরা পড়বো ডিকিউজ। ডিকিউজটা হচ্ছে তোমাদের মানে কনসেপচুয়াল ব্যাপারটা আর কি তোমাদের জন্য জাস্ট শিখে রাখবো। ওইটা অ্যাকচুয়ালি তোমরা
মানে চাইলে তোমরা নিজেরা আরো ঘাটাঘাটি করে পড়তে পারো, জাস্ট তোমাদের বইয়েও তেমন কিছু নাই। তো আমি তোমাদের আসলে বইয়ের বাইরে কিছু জিনিসপত্র হচ্ছে তোমার একটু একটু করে দেখানোর ট্রাই করি, কিন্তু কথা হচ্ছে মানে পড়তে তো হবে। তো এই জন্য আর কি তোমাদের একটু জাস্ট কনসেপচুয়াল ধারণাটা দেওয়ার জন্য এটা আমি দেওয়া। তো আমি দেখি আগে ডিকিউ কি। ডিকিউ হচ্ছে লিনিয়ার লিস্টিং। কিউ এর মতোই আর একটা জিনিস, এটা লিনিয়ার লিস্ট। তো এখানে একটা জিনিস হচ্ছে, এটার বিশেষত্বটা হচ্ছে কিউতে কি করা যেত বলো তো, যে একদিকে আমি ইনসার্ট করতাম আর একদিক থেকে আমি ডিলিট করতাম, তাই না? মানে যেদিকে ইনসার্টটা হয়েছে ওই দিক থেকে আমি কি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি বুঝাচ্ছি বুঝাচ্ছি তোমাকে, ডিফারেন্স তো অবশ্যই বুঝাবো, এখনো তো যাই নেই। ডিফারেন্স বোঝাতে যাচ্ছি যে তুমি আগে কি করছো, কিউতে কি করছো। মানে ব্যাংকের মধ্যে তুমি যদি চিন্তা করো যে প্রথম যে লোকটা তোমার আছে, সেও প্রথমে ধরো কাজ কর মানে টাকা তুলতে পারতেছে, আবার সবার লাস্টে যে আছে সেও প্রথমে টাকা তুলতে পারতেছে। কথাটা বুঝতে পারছি? তার মানে যে কোনো দুইটা এন্ড থেকেই ইনসারশন বা ডিলিটেশনটা হইতে পারে। বুঝছো? এই ধরনের কন্ডিশন যখন হবে তখন এটা হবে ডিকিউ। ডিকিউর জন্য তোমার এরকম লেফট আর রাইট দুইটা পয়েন্টার রাখা হয়। তো এটার ক্ষেত্রেও সেম, সার্কুলার ডিকিউর ক্ষেত্রে কি হয়, ওই ডিকিউ এর এনে গিয়ে দেখতে হবে যে আমার ওই প্রথম ডিকিউর জায়গাটা খালি আছে কিনা, তখন আমি ওইখানে আবার যাইতে পারি, ওই আগের মতোই অ্যাকচুয়ালি। ঠিক আছে, কিন্তু এখানে জাস্ট ডিফারেন্সটা কোন জায়গায় বলো তো? ডিফারেন্সটা হচ্ছে আমি ডিলিটও করতে পারি দুই দিকে, ইনসার্টও করতে পারি কি দুই দিকে। তো এই জিনিসটার মধ্যে আরেকটা কিছু রেস্ট্রিকশন থাকে। ডিকিউর ভেরিয়েশন দুইটা। ভেরিয়েশনটা কি, একটা হচ্ছে ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। এটা হচ্ছে কি তুমি ইনসার্শন করতে পারবা শুধু একদিকেই, কিন্তু ডিলিট করতে পারবা যে কোনো দুই দিকে। বুঝতে পারছি? মানে লিঙ্ক লিস্টের কথাই চিন্তা করো, তুমি কি করতা, ইনসার্ট করতা লাস্টে, আর অ্যাড করতা কি তোমার ফার্স্টে। সরি 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 সরি, ইনসার্ট করতা লাস্টে আর ডিলিট করতা কি ফার্স্টে না? তাইলে হ্যাঁ, তাহলে ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউতে করবা কি, এই ডিকিউতে তুমি ইনসার্ট ধরো লাস্টেই করলা, আর ডিলিট তুমি লাস্ট থেকেও করতে পারো, ফার্স্ট থেকেও করতে পারো, মাঝখান থেকে আবার করা যাবে না, ফার্স্টে অথবা লাস্টে। কথা বুঝতে পারছি? আর আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ যেগুলা, এটাতে করবা কি, ইনসার্ট তুমি অ্যাট বিগিনিংও করতে পারবা, ইনসার্ট অ্যাট এন্ডও করতে পারবা, কিন্তু ডিলিট তোমাকে শুধু ওই শুরুতেই করতে হবে, বা যে কোনো একটা এন্ডে করতে হবে আর কি। বুঝতে পারছি? কনসেপচুয়াল ব্যাপারটা হচ্ছে এতটুকুই, আর কিছু না অ্যাকচুয়ালি। তো এখানে দেখো তারা একটা ডিকিউ লেফট আর রাইট রাখছে। লেফট দেখো 4-এ আছে, রাইট দেখো 7-এ আছে। আবার এখানে দেখো লেফট হচ্ছে 7-এ আছে, রাইট আবার 2-তে আছে। তার মানে রাইটটা গিয়ে গিয়ে আবার এদিকে, তার মানে কি ডিকিউর মধ্যেও সার্কুলার যে ব্যাপারটা এটা আসতে পারে না, যেহেতু খালি আছে। সো এটা ডিপেন্ড করতেছে আর কি তোমার উপরে। ঠিক আছে, এখন তুমি চাইলেই ধরো এখন রাইটকে 2 করছো, এখন রাইট আছে 2-তে, লেফট আছে 7-এ। এখন ধরো এটা যদি ইনপুট রেস্ট্রিক্টেড হইতো, ইনপুট রেস্ট্রিক্টেড হইলে কি হয়, ডিলিট তো দুই দিকেই হয়, তাই না? তো ইনপুট রেস্ট্রিক্টেড যদি হইতো, তুমি চাইলেই এখন কি করতে পারতা, রাইট, এখন ধরো তুমি জেড কে রিমুভ করতে চাও, আবার ডাব্লু কে রিমুভ করতে চাও, তো তুমি দুইটাই করতে পারবা না? হ্যাঁ, তাহলে তুমি রাইটকে এখানে মাইনাস মাইনাস করে ফেলবা, আর যদি এটাকে করতে চাও লেফটকে প্লাস প্লাস করে ফেলবা। আশা করি বুঝাইতে পারছি। সো এই জিনিসটাই হচ্ছে আর কি এখানে মানে জিনিস। তুমি চাইলে এখানে রাইটকে এখন যদি চাও যে ডিডিডিকে তুমি ইয়ে করবা, ডিলিট করবা, তাহলে ডিডিডিকে ডিলিট করলে তুমি রাইটকে মাইনাস মাইনাস করে ফেলবা। আর যদি তুমি চাও না যে না, আমি এ কে ডিলিট করবো, তাহলে লেফটকে প্লাস প্লাস করে ফেলবা, যদি এটা ইনপুট রেস্ট্রিক্টেড হয়। আর যদি আউটপুট রেস্ট্রিক্টেড হয়, ইনসার্ট তোমার একদিকেই করতে হবে, সরি ইনসার্ট দুই দিকেই করতে পারবা, ডিলিটটা কি করতে হবে, ওই তোমার একদিকে করতে হবে। এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, ডি কিউ শেষ। আর লাস্ট যে টপিকটা আজকের আছে, এটা হচ্ছে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউটা হচ্ছে আরও মজার। এই জিনিসটা হচ্ছে ওই যে তুমি তো জানো যে আমরা কি থাকে, এক একটা লিঙ্ক লিস্টে এক একটা এলিমেন্ট থাকে না? তো এখন করব কি, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আমরা আরেকটা প্রায়োরিটি অ্যাসাইন করে দিব। এটা এরে দিয়েও করা যায়, লিঙ্ক লিস্ট দিয়েও করা যায়। আমি তোমাদের লিঙ্ক লিস্টটা একটু দেখা দিব জাস্ট, যে প্রত্যেকটা এলিমেন্টে আমরা কি করবো বলো তো,
একটা প্রায়োরিটি অ্যাসাইন করব। প্রায়োরিটি অ্যাসাইন করা মানে কি? যার প্রায়োরিটি বেশি তাকে আমরা আগে কি করব? প্রসেস করব। কথাটা বুঝতে পারছি? তার মানে হায়ার প্রায়োরিটি যার থাকবে তাকে আমরা আগে প্রসেস করব, আর লোয়ার প্রায়োরিটির আগে আর কি। আর যদি দুইটা এলিমেন্টের প্রায়োরিটি হয় আবার সেম, তাহলে আমরা যে এলিমেন্টটা আগে পুশ হইছে তাকে প্রথম ক্রস করব। আমি কি বুঝতে পারছি? দুইটা যদি সেম হয় তাহলে প্রথম যেটাকে পুশ করছিলাম ওইটাকে আগে কি করব? প্রসেস করব। এটা কম্পিউটারের ক্ষেত্রে টাইম শেয়ারিং সিস্টেম, এটা তোমরা অপারেটিং সিস্টেমে পড়তে পারবা, যে ওই রকম থাকে কি অনেকগুলো প্রসেসের মধ্যে প্রায়োরিটি থাকে, যে এই প্রসেসটা আগে শেষ হবে, এই প্রসেসটা পরে শেষ হইবে, এই মানে এডিশন বা সাবট্রাকশনটা আগে হবে। তো এইগুলো প্রায়োরিটি সেট করা থাকে, কম্পিউটার নিজে নিজে প্রায়োরিটি সেট করতে পারে এবং ওইটা একটা কিউর মধ্যে রেখে দেয়। ওই প্রায়োরিটি সেট করে কিউর মধ্যে রাখে দিকে ওইটার নাম কি হয়? প্রায়োরিটি প্রায়োরিটি কিউ। তো আমরা এখানে একটু দেখি তাইলে, একটা লিঙ্ক লিস্ট দিয়ে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই, এটা প্রায়োরিটি কিউর ফিল্ড থাকবে কয়টা? তিনটা। আমরা তো ইনফো ফিল্ডের কথা সবাই জানি। ইনফো ফিল্ডে কি থাকে? এলিমেন্টটা থাকে না? এলিমেন্ট থাকে। আর পিআরএন মানে হচ্ছে প্রায়োরিটির মানে ইয়েটা আর কি, পয়েন্টারটা। এই প্রায়োরিটির পয়েন্টারটা কি থাকে? ওই এলিমেন্টের প্রায়োরিটি কতটুকু, ঠিক আছে? আর লিঙ্কের মধ্যে কি থাকে? নেক্সট নোডের অ্যাড্রেস, এটা তো আমরা জানি। তাইলে দেখো আমি স্টার্টটা শুরু করি। স্টার্ট হচ্ছে 5-এ, তো 5-এ গেলাম, 5-এ গিয়ে দেখলাম তার প্রায়োরিটি হচ্ছে 1, ঠিক আছে? তো এরপরে লিঙ্ক দেখো আবার 1, তো লিঙ্ক 1-এ যদি আমি যাই, 1-এ গেলে দেখো প্রায়োরিটি হচ্ছে 2, এখানে হচ্ছে 6। তো এরকম করে করে আমরা কিন্তু ট্রাভার্স করতে পারি, এগুলো আমরা পড়ছি। কিন্তু জিনিসটা আসলে এখান থেকে আসলে ফিজিবল হচ্ছে না। আমরা আরেকটু মানে লিঙ্ক লিস্টের রিপ্রেজেন্টেশনটা দেখলে হয়তো আমাদের আরো ভালোভাবে ফিজিবল হবে। এই হচ্ছে সেই ফিজিবলনেস। তোমরা দেখো স্টার্ট ছিল এটাতে, ট্রিপুলের প্রায়োরিটি 1, তারপরে 2, তারপরে 2, তারপরে 4, তারপরে 4, 4, 5, ঠিক আছে? তো আরেকটা জিনিস তোমাদের বলি, প্রায়োরিটি যে ব্যাপারটা, বুঝছো? প্রায়োরিটি ব্যাপারটা হচ্ছে রিভার্স কেসে হইতে পারে। ধরো তোমাকে এটা বলে দেয়, ধরো 1, 2, 2, আমরা 1 থেকে 4 বড় না 2 বড় বলো তো? 4 বড়। কিন্তু তুমি যদি একটা জিনিস, একটা ক্লাসের রুল নাম্বার চিন্তা করো, তাহলে 2 বড় না 4 বড়? মানে সিরিয়ালে আর কি, আগে 2 আসবে না? সো এটা তোমার দুই ধরনের কেস হইতে পারে। একটা দিয়ে দিতে পারে যে প্রায়োরিটির দিক দিয়ে ফার্স্টকে, ওইটার নাম্বার এখানে দেওয়া আছে। আরেকটা হইতে পারে আমি প্রায়োরিটিটাই দিয়ে দিছি, ধরো 98, 95 এরকম। আমি কথাটা বুঝতে পারছি? একটা হচ্ছে দিতে পারে যে প্রায়োরিটির দিকে ফার্স্ট কে আছে, যে সে 1 নম্বরে আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে সে 2 নম্বরে আছে, সে 2 নম্বরে আছে, মানে এই 2 নম্বর কেন? কারণ হচ্ছে দুজনের সেম। তারপরে হচ্ছে 4 নম্বরে আছে, এইরকম। তো এইরকম করে দেখো এখানে একটা লিঙ্ক লিস্টার দিয়ে প্রায়োরিটি কিউ তারা তৈরি করছে। যারা প্রায়োরিটি কিউ হচ্ছে এইরকম কম, তারা হচ্ছে এইদিকে আছে। এখন আমরা এটা প্রসেস করব কিভাবে, আমরা একটু দেখে ফেলি। ধরো তোমাকে যদি বলে যে একটা জিনিস ইনসার্ট করো, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? একটা নোডের মধ্যে ওই প্রায়োরিটি নাম্বারটা থাকবে না? যে নতুন যে নোডটা ক্রিয়েট করবা, হ্যাঁ বলো। হ্যাঁ, প্রায়োরিটি অনুযায়ী সর্ট করা থাকবে, মাস্ট। বুঝছো? প্রায়োরিটি অনুযায়ী মাস্ট অফ করা। এখন যদি তোমাকে একটা নোট দেয়, তাহলে কি করবা? প্রথমে আগে একটা পয়েন্টার দিয়ে লুপ চালিয়ে তোমাকে আগে দেখতে হবে না যে এইটার থেকে বড় কোন জায়গায় আছে? তো যেই বড় পাইলাম তার মানে কি, তার বড়টার আগের নোটটাকে আমার ট্র্যাক রাখতে হবে না? তাহলে বড়টার আগের নোটকে ট্র্যাক রেখে ওই নোটের পরে তারপরে আমরা ইনসার্ট করা কি কোনো ব্যাপার? আমরা তো এগুলো শিখছি যে যে কোনো একটা পার্টিকুলার পজিশনে আমরা কিভাবে ইনসার্ট করতে পারি, পারি না? তাহলে এইভাবে কিন্তু প্রায়োরিটি কিউটা কাজ করে। কথাটা বুঝতে পারছি? তো এই জিনিসটা একটু মাথায় রাখবা তোমরা। তো ওইটা আর কি মানে প্রায়োরিটি কিউ এর একটা সিস্টেম, ওইটা হচ্ছে চাইলে তোমরা নিজেরা, এগুলো কিন্তু কোড করার কোনো ম্যাটারই না, এর রিপ্রেজেন্টেশনও বইয়ে দেওয়া আছে। তো আমি জাস্ট তোমাদের একটা কনসেপচুয়াল, যেহেতু তোমাদের এটা নাই তাও আমি তোমাদের কনসেপচুয়ালটা দিয়ে রাখলাম। কেন? কারণ তোমাদের একটা অ্যালগোরিদম আছে, তোমরা পড়বা ডায়াক্সট্রা অ্যালগোরিদম, ঠিক আছে, গ্রাফ থিওরিতে। এই ডায়াক্সট্রা অ্যালগোরিদমের মধ্যে ওই প্রায়োরিটি কিউটা লাগে সলভ করতে গেলে, ঠিক আছে? সো এটার যদি বেসিকটা জানো তাহলে ওইটা আর কি তোমরা তখনও বুঝতে পারবা যে এটা কিভাবে কাজ লাগে। তো আজকের ক্লাস অ্যাকচুয়ালি এতটুকুই। কারো কি আর কোনো কোয়েশ্চেন আছে? ইনপুট রেস্ট্রিক্টেড, এটা? আচ্ছা 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 আচ্ছা
আচ্ছা আচ্ছা, আমি বলতেছি শোনো। ডি কিউ, যে ডি কিউ আমরা কি বলছিলাম, দুই প্রান্তেই ইনসার্ট হইতে পারে, দুই প্রান্তেই কি হইতে পারে, ডিলিট হইতে পারে, তাই না? কিন্তু একটু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন আছে, তুমি যখন দুই প্রান্তে ডিলিট করবা তখন তোমাকে ইনসার্ট করতে হবে যে কোনো এক প্রান্তে। এটা হচ্ছে এক ধরনের ডিকিউ। আর যখন তুমি আবার দুই প্রান্তে ইনসার্ট করবা তখন তোমাকে ডিলিট করতে হবে যে কোনো এক প্রান্তে। এটা হচ্ছে কি, আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে একটা জিনিস, এটা যদি ইনপুট রেস্ট্রিক্টেড হইতো, তাহলে কি আমাকে কি বলছে, ডিলিট দুই দিকেই করতে পারতাম, কিন্তু ইনসার্ট করতে হইতো একদিকে। তাহলে ইনসার্ট আমি ধরো আমি রাইট ধরে ধরে ইনসার্ট করলাম, কিন্তু আমি যদি ডিলিট করতে চাই আমি লেফট থেকেও ডিলিট করতে পারবো, রাইট থেকে ডিলিট করতে পারবো। মানে লেফট থেকে ডিলিট করা মানে কি, লেফটের মান প্লাস প্লাস করে দেওয়া, আর রাইট থেকে ডিলিট করা মানে রাইটকে মাইনাস মাইনাস করে দেওয়া। আর আমাকে যদি ইনসার্ট করতে হয়, ধরো আমাকে ওই ডান দিকে ইনসার্ট করতে হবে, তো ধরো রাইটের মান আমি প্লাস প্লাস করে বাড়িয়ে এটাকে আমরা ইনসার্ট করে ফেললাম। বুঝতে পারছি? জি স্যার। আর যদি আউটপুট রেস্ট্রিক্টেড হয়, তাহলে ইনসার্ট আমি দুই দিকেই করতে পারবো। তার মানে আমি লেফটের দিকেও ইনসার্ট করতে পারবো, লেফটের মান মাইনাস মাইনাস করে আমি ধরো এখানে তো খালি জায়গা, মাইনাস মাইনাস করে এখানে একটা ইনসার্ট করতে পারবো, আবার রাইটের প্লাস প্লাস করে এখানে ইনসার্ট করতে পারবো। কিন্তু ডিলিট করতে গেলে আমাকে অবশ্যই একদিকে করতে হবে, হয় রাইটে অথবা লেফটে। সো ডি কিউ বুঝাইতে পারছি? বুঝতে পারছি। তো বাকি আর কারো কি কোনো কোয়েশ্চন? আমি ধরে নিলাম নাই। তো ঠিক আছে, তো আজকের